Hello and welcome to my channel English Tutorial. And today my topic is about homophone, homonym and homograph. Generally বোর্ডের এক্সামগুলোতে কিংবা কম্পিটিটিভ এক্সামগুলোতে হোমোফোন এবং হোমোনিম কিংবা হোমোগ্রাফ সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন আসে, আর এই সমস্ত জিনিসগুলো আমাদের সবসময় কনফিউজ করে, যার ফলে আমাদের অ্যান্সার ভুল হয়। তাই হোমোফোন, হোমোনিম কিংবা হোমোগ্রাফ সংক্রান্ত কনসেপ্টটা যদি আমরা ভালো করে বুঝতে পেরে যাই তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। লেটস স্টার্ট। প্রথমেই আমরা জানব হোমোফোন কাকে বলে। বাংলা ব্যাকরণে আমরা যেটা শিখে এসেছি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, সেটাই হলো হোমোফোন, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ যাদের উচ্চারণ একই বা প্রায় একই কিন্তু অর্থ এবং বানান আলাদা, তাকেই হোমোফোন বলে। অর্থাৎ উচ্চারণ একই হবে কিন্তু বানান এবং অর্থ পুরোপুরি আলাদা হবে। চলুন একটা এক্সাম্পল দেখে নিই। টু, TWO, টু মানে দুই, TO2, টু মানে তে বা প্রতি। ভালো করে লক্ষ্য করুন, এই দুটি শব্দের উচ্চারণ একই কিন্তু বানান এবং অর্থ পুরোপুরি আলাদা, তাই এ দুটি হোমোফোনের উদাহরণ। Let's see another example. RIGHT, রাইট মানে ঠিক, WRITE, রাইট, রাইট মানে লেখা। দুটি ক্ষেত্রেই উচ্চারণ একই কিন্তু বানান এবং অর্থ আলাদা, তাই এ দুটি হোমোফোন। নেক্সট আমরা জানব হোমোনিম কি। হোমোনিম হল দুই বা ততোধিক শব্দ যাদের বানান এবং উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা। অর্থাৎ বানান এবং উচ্চারণ একই থাকবে কিন্তু অর্থ আলাদা হবে। চলুন একটা এক্সাম্পল দেখে নিই। RIGHT, রাইট মানে ডান দিক, RIGHT, রাইট, রাইট মানে ঠিক। ভালো করে লক্ষ্য করুন, এই দুই ক্ষেত্রেই রাইট স্পেলিংটাও একই, অর্থাৎ বানানটাও একই এবং উচ্চারণও একই কিন্তু অর্থ আলাদা, তাই এটি হোমোনিমের উদাহরণ। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। CAN, ক্যান মানে পারা, আবার CAN, ক্যান মানে পাত্র। এই দুই ক্ষেত্রে ক্যান এর উচ্চারণ একই এবং স্পেলিং অর্থাৎ বানানও একই কিন্তু এ দুটির অর্থ আলাদা, তাই এটি হোমোনিম। নেক্সট আমরা জানব হোমোগ্রাফ কি। দুই বা ততোধিক শব্দ যাদের বানান একই কিন্তু উচ্চারণ ও অর্থ আলাদা, তাকে আমরা বলবো হোমোগ্রাফ। অর্থাৎ বানান একই হবে কিন্তু উচ্চারণ এবং অর্থ আলাদা হবে। চলুন একটা এক্সাম্পল দেখে নিই। BOW, বৌ মানে ধনুক, BOW, বাও, বাও মানে নত হওয়া। ভালো করে লক্ষ্য করুন, দুই ক্ষেত্রে উচ্চারণ এবং অর্থ আলাদা কিন্তু শব্দ দুটির বানান একই। অর্থাৎ BOW এর উচ্চারণ যখন বো তখন তার অর্থ ধনুক, আর BOW তার উচ্চারণ যখন বাও তখন তার অর্থ নত হওয়া। Let's see another example. LEAD, এর উচ্চারণ যখন লেট তখন তার অর্থ সীসা, আবার LEAD এর উচ্চারণ যখন লিট তখন তার অর্থ পরিচালনা করা। আর আগের এক্সাম্পলের মতো ওয়ার্ডগুলির বানান একই কিন্তু উচ্চারণ এবং অর্থ আলাদা, তাই এগুলি হোমোগ্রাফের এক্সাম্পল। And here ends the video. So like, share, comment and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much.